এই জাগানো আছে কুঁচে মাছ। এই নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনাদের সকলকে শিকারি প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা ভাই একটু কুঁচে মাছ কেটে রান্না করে দেখান। তো আজকে কুঁচে মাছ কেটে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেয়ে। তো চলুন বন্ধুরা, আজকে তাহলে একটা কুঁচে মাছের রেসিপি হয়ে যাক। আমি এর আগের দিন বন্ধুদের সাথে কুঁচে মাছ ধরতে গিয়েছিলাম, সেই কুঁচে মাছ। তো আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন। আর যে সকল বন্ধুরা আজকে নতুন এই কুঁচে মাছ কীভাবে ধরতে হয় যারা জানেন না, তারা যদি এই কুঁচে মাছ ধরার ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলে ঢুকে দেখতে পারেন, অনেক কুঁচে মাছ ধরার ভিডিও দেওয়া আছে। আজকে আমি এই কুঁচে মাছ কেটে কিভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। তো প্রথমে কুঁচে মাছ কিভাবে কাটতে হয় সবাই ভালো করে দেখুন। এই কুঁচে মাছ কাটার কিন্তু একটা পদ্ধতি আছে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। প্রথমে এই কুঁচে মাছের গলার কাছে এইভাবে হালকা করে ছালটাকে কেটে নেবেন, নিয়ে তারপরে এইভাবে ছালটাকে টানবেন। এই দেখুন, এখানে কিন্তু অনেক কিছুই ব্যাপার আছে, ভালো করে দেখুন বুঝতে পারবেন কুঁচে মাছ কীভাবে কাটতে হয়। এই দেখুন বন্ধুরা, এই কুঁচে মাছের ছাল যখন টানবেন এইভাবে, তখন দেখবেন এখান থেকে মাছ উঠে যায়। এই মাছটাকে এইভাবে ছেঁচে নেবেন, নিয়ে তারপরে আবার এইভাবে নখ দিয়ে চেপে ধরে টানবেন, তো আর মাছ উঠবে না। না হলে এখান থেকে অনেকটাই পরিমাণ মাছ উঠে বেরিয়ে যায় এই পজিশানটাকে ঠিকভাবে না কাটলে। এই দেখুন মাছের ছাল ছাড়ানো হয়ে গেছে, এইবারে পিস করে নেব। তো প্রথমে মাথাটাকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানটাও কিন্তু একটু দেখার বিষয় আছে, ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। এই পজিশানটাকে আস্তে আস্তে করে কাটবেন। এর ভিতরে একটা নাড়ি থাকে, সেই নাড়িটাকে বের করতে হয় কিভাবে দেখুন। এই যে নাড়িটাকে এইভাবে মোটের পিছন দিকে চাপ রেখে টেনে বের করে নেব। এই যে বন্ধুরা, নাড়ি বেরিয়ে গেল, এইবারে মাছটাকে পিস করে নেব। এই যে মাছ পিস করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবারে এতে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে রাখবো। আর কি কি মশলাপাতি লাগবে এই কুঁচে মাছ রান্না করতে সবই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন বন্ধুরা, এখানে আদা রসুন বাটা আছে, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। তো সর্বপ্রথম কড়াইতে তেল দিয়ে কুঁচে মাছটাকে ভেজে নেব। কুঁচে মাছ ভাজা হয়ে গেলে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলে তারপরে ওতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি কুঁচে মাছের রেসিপিটা আজকে আপনাদের দেখাচ্ছি। এই কুঁচে মাছের রেসিপি আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব
খুব সুন্দর লাগবে খেতে। এইভাবে যদি কুঁচে মাছ রান্না করা যায় খুব সুন্দর লাগে, পুরো মাংসের মতো খেতে লাগে। দেখুন আমি কিভাবে করছি। এই দেখুন টমেটো কুচির পরে এখানে আদা রসুনটাকে দিয়ে এর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে কাঁচা লঙ্কাটা ছিল কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমরা কিন্তু এইভাবেই রান্না করি কুঁচে মাছ, খেতে কিন্তু খুব সুন্দর ও সুস্বাদু হয়। আপনারা এইভাবে রান্না করতে পারেন, করে একবার দেখতে পারেন। তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দেবো যাতে না মশলাটা তলায় ধরে যায়। তারপর মশলাটাকে একটু মাখিয়ে নিয়ে কুঁচে মাছ ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন, দিয়ে ফোটাবেন। মাখা মাখা মতো হয়ে আসলে তারপরে নামিয়ে নেবেন। এই দেখুন আমার কিন্তু কুঁচে মাছের রেসিপি পুরো কমপ্লিট হয়ে গেল। এইবারে শুধু এইভাবে প্লেটে তুলে নিয়ে আর ভাত পাতে বসে যাবেন। খুবই সুন্দর হয় এইভাবে রান্না করলে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবার আসছি নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো গুড বাই বন্ধুরা।